তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন এখন সরাসরি চলে আসলাম আহসানগঞ্জের হাট থেকে। আমি আমিনুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি। গরুর আজকে বাজারের মূল্য অবশ্য শুনতে পেয়েছেন, গরু বাজারটা মূল্য কেমন। তো বিশেষ কথা আপনাদের একটা কথা বলতে চাই, গরুর যেমনি দাম কম বাজার, তেমনি মাংসের দামও কম। প্রিয় বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে তুলে ধরেছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চলে আসলাম গরুর মাংস হাটা, যেখানে গরু জবাই মাংস, তরতাজা মাংস পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকম এখানে মাংস, গরুর মাংস, তরতাজা ষাঁড় গরুর মাংস। ও প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরু কি পেনিস নাকি ভাই? এই যে ষাঁড় গরুর পেনিস ভাই। ষাঁড় গরুর পেনিস? হ্যাঁ, ষাঁড় গরু। আচ্ছা, মাংস কত করে কেজি বিক্রি করতেছেন ভাই? এখানে ষাঁড় গরু বেচা হয় 680 টাকা কেজি মূলত। হ্যাঁ, 680 টাকা। 680 টাকা। 650 টাকা বেচতেছেন আপনারা? সেটা গাই গরু বেচা হয়। গাই গরু হ্যাঁ, বিক্রি গাই গরু করেন। বেচা। আচ্ছা, তাহলে গাই গরুর দাম 30 টাকা কম দিচ্ছে আর কি। হ্যাঁ। আর ষাঁড় গরুর দাম একটু বেশি। ষাঁড় গরুর দাম একটু বেশি। আচ্ছা, তো বেচা কিনা কেমন হচ্ছে? হ্যাঁ? বেচা কিনা খুব কম। বেচা কিনা কেমন যদি বলেন? বেচা কিনা নরমাল। বেচা কিনাটা নরমাল, বুঝলেন? বেচা কিনাটার অংশ খুব কম, আগের থেকে কমে গেছে। হ্যাঁ। এখন এর মধ্যে ব্যবসা তো আর বাদ দেওয়া যাবে না, এইভাবে ধরে আসি, দেখা যাক। আচ্ছা, বেচা কিনাটা কেন কম হচ্ছে কি বুঝতেছেন আপনি? হয়তো দেশের একটা গ্যাঞ্জামে অনেকে লোকের কাছে আর্থিক সমস্যা হয়। একটু এদিকে আসেন ভাই, আপনি একটু এদিকে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। হাটের যে খরিদ্দার, ওই খরিদ্দারটা নাই। নেই না, দেশের পরিস্থিতির কারণে। হ্যাঁ। বেচা কিনা আগে কি ভালো বেচা কিনা ছিল? হ্যাঁ, আগে ভালো ছিল। আগে লাভ বেশি হতো। লাভ লস সেটা ব্যবসার ক্ষেত্রে হয়। ব্যবসা ভালো হতো তো। হ্যাঁ। এখন ওরকম ব্যবসা না, নেই। এখন নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, আরেকটা দোকানদারের কাছে যাওয়া যাক। হ্যাঁ, ইনি কি দাম বলেন, চলুন যাওয়া যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাংস কত করে কেজি বেচতেছেন আপনারা? ভাই আয়রা বেরিয়েছে 680 আর গাই বেরিয়েছে 650। আরে 680? হ্যাঁ, গাই 650। 650। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এটাই আছে। বেচা কিনা। এটাই বেচা কিনা। হ্যাঁ, বেচা কিনা কেমন ভাই? এই টুকটাক চলছে, আল্লাহ টুকটাক চালাচ্ছে। চালাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এবার দেখে যাক খাসি এবং ছাগলের মাংসর কি দাম। চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাংস, ছাগলের মাংস। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই মাংস কিসের? ছাগলের মাংস? খাসির মাংস ভাই। খাসির মাংস কত করে কেজি? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। মহিলা খাসি আছে না? মহিলা খাসি? হ্যাঁ আছে। হ্যাঁ, কত করে কেজি মহিলা 900 খাসি? টাকা কেজি, 900 টাকা। 900। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন আরেক ভাইয়ের কাছে। প্রিয় বন্ধুরা, আজকে ছাগলের বাজার কেমন আপনাদেরকে একটু সরাসরি দামটা একটু জানাচ্ছি। ভাই এগুলো কিসের মাংস? ছাগলের মাংস ভাই? খাসি। খাসির মাংস। আর আচ্ছা, খাসি খাসি। কত করে কেজি বেচতেছেন? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আচ্ছা, মহিলা খাসি আছে না? মহিলা খাসি আছে 850 টাকা কেজি। 850 টাকা কেজি। উনি বেচতেছে 900 টাকা। আপনি যার দাম। 850 টাকা কেমন মানে? আমার যেমন কিনা যেমন যেমনটা, কিনা। হ্যাঁ, আমি একাই বেশি। আর সব দোকানের ধরো সেন্টি আছে, আমার কোনো সেন্টি নাই। আমি একাই কিনি, একাই বেশি। সেন্টি সেন্টি মানে কি একটু যদি বলতেন? সেন্টি মানে একটা করে দোকানের 2 জন 3 জন করে মানুষ খরিদ্দার টেনে লিয়া যায়। হ্যাঁ। আর আমার কোনো টেনে লিয়া যাওয়া নেই। আচ্ছা। যা বেচবো আমি 10 টাকা কম বেচবো। ও আচ্ছা আচ্ছা। দর্শক মন্ডলী, হ্যাঁ। অবশ্য আপনি বুঝতে পেরেছেন, পুলিশের যখন এসআই যখন যায় কয়েকটা সেন্টি নিয়ে আসামি ধরার জন্য, ঠিক তেমনি ভাবে হ্যাঁ। আজকে আহসানগঞ্জ হাট থেকে হ্যাঁ। একজন মাংস বিক্রেতার ব্যবসায়ীর কাছে কিছু লোক থাকতে হয়, তাকে হ্যাঁ। বলা হয় সেন্টি, তাই তো? হ্যাঁ আচ্ছা, ব্যবসা কেমন হচ্ছে? হ্যাঁ, আল্লাহ রহমতে ভালোই হয় বেচা কেনা। আগের চেয়ে বেশি না কম? না, আগের চেয়ে বেশি হয়। আগের চেয়ে আমার বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? মোহাম্মদ আমদাদ হোসেন, বাসা কোথায়? দিঘাত। দিঘাতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।